ডিয়ার স্টুডেন্টস, আমরা আধুনিক ভারতের ইতিহাস থেকে পার্ট 1 পড়েছিলাম, যেখানে 15টি কোশ্চেন ছিল। আজকে আমরা পার্ট 2 পড়ব, যেখানে আবারও 15টি কোশ্চেন থাকবে। এবং এই যে চ্যাপ্টারটি গান্ধীজির অভ্যুদয় 1918 থেকে 1934, এই চ্যাপ্টারটিকে আমরা পুরোপুরিভাবে এমসিকিউ এর মধ্য দিয়ে শেষ করব। তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। গান্ধীজি 1917 থেকে 1918 পর্যন্ত খ্রিস্টাব্দ পর্যন্ত কয়টি আঞ্চলিক সংগ্রামে অবতীর্ণ হন? 1917 থেকে 1918, তাহলে এর মাঝখানে গান্ধীজি 3টি আঞ্চলিক সংগ্রামে অবতীর্ণ হন। একটা হলো চম্পারণ সত্যাগ্রহ, একটি হলো খেরা আন্দোলন, একটি হচ্ছে আহমেদাবাদে শ্রমিক ধর্মঘট। তাহলে এই 3টি, অর্থাৎ অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান সি। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। 2 নাম্বার প্রশ্ন, তিনকাঠিয়া ব্যবস্থা সম্পর্কিত ছিল চম্পারণ সত্যাগ্রহ, গুজরাটের খেরা আন্দোলন, আহমেদাবাদের শ্রমিক ধর্মঘট, উপরের কোনোটিই নয়। আচ্ছা, তিনকাঠিয়া ব্যবস্থা কি এটা একটু জেনে নিই। তিনকাঠিয়া ব্যবস্থা হচ্ছে অ্যাকচুয়ালি নীলের চাষ। 20 ভাগ জমির মধ্যে 3 ভাগ জমিতে কৃষকদেরকে জোর করে নীল চাষ করাতো ইংরেজরা, এবং তাদের কাছে বিক্রি করতে বাধ্য থাকতো। তো এই ব্যবস্থাটি তিনকাঠিয়া ব্যবস্থা নামে পরিচিত, অর্থাৎ 20 ভাগ জমির 3 ভাগ জমিতে নীল চাষ করতে হবে। তো এটি হচ্ছে তিনকাঠিয়া ব্যবস্থা। তো এটি সম্পর্কিত ছিল চম্পারণ সত্যাগ্রহের সাথে। এই চম্পারণ স্থানটি বিহারে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে লিখে রাখবে। চম্পারণ স্থানটি বিহারে অবস্থিত। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এ। 3 নাম্বার, ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন হলো। তাহলে চম্পারণ সত্যাগ্রহ, গুজরাটের খেরা আন্দোলন, আহমেদাবাদের শ্রমিক ধর্মঘট, উপরের কোনোটিই নয়। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে চম্পারণ সত্যাগ্রহ, যেটি 1917 সালে বিহারে গান্ধীজির নেতৃত্বে হয়েছিল। তাহলে এটি হচ্ছে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 4 নাম্বার প্রশ্ন, সত্যাগ্রহ অস্ত্র গান্ধীজি কোথায় প্রথম ব্যবহার করেন? আচ্ছা, তাহলে এটি হয়ে যাবে উত্তর দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায়, অর্থাৎ 4-এর ডি। সত্যাগ্রহ যে অস্ত্রটি গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে প্রথম ব্যবহার করেন। পরবর্তী 5 নাম্বার প্রশ্ন, খেরা আন্দোলনের সময় কে গান্ধীজির সহকারী রূপে ভারতীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেন? খেরা আন্দোলন, অর্থাৎ 1918 সালের কথা বলা হচ্ছে এখানে। তো খেরা জায়গাটি হচ্ছে গুজরাটে অবস্থিত। 4টি অপশান: জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, পট্টভি সীতারামাইয়া, মতিলাল নেহেরু। আচ্ছা, তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। এনার সাথে সাথে আরেকজন আত্মপ্রকাশ করেন, যার নাম হচ্ছে ইন্দুলাল যাজ্ঞিক। সর্দার বল্লভভাই প্যাটেল এবং ইন্দুলাল যাজ্ঞিক। তাহলে এখানে অপশন অনুযায়ী হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে চলে যাব। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় আমরা সবাই জানি। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। আর শেষ কবে হয়? 1918 সালে শেষ হয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939 সালে। শেষ কবে হয়? 1945 সালে। আমাদেরকে এখানে মনে রাখলেই চলবে। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে 6-এর এ। আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব। 7 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী 2 দলে বিভক্ত হয়ে পড়ে? আচ্ছা, তাহলে জাতীয় কংগ্রেস 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে সুরাট অধিবেশনে। সুরাট অধিবেশন, কংগ্রেসের সুরাট অধিবেশনে 1907 সালে। কেন আলাদা হয়ে পড়ে? তার কারণ হচ্ছে রাজনৈতিক মতাদর্শ। রাজনৈতিক মতাদর্শগত পার্থক্যের জন্যই চরমপন্থী এবং নরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। 8 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ, তাহলে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে ঢাকাতে।
1906 সালে ঢাকাতে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এক্সামে এসেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। নরমপন্থী ও চরমপন্থীদের মিলন হয়, তার মানে 1907 সালে তো বিভক্ত হয়ে গেল, কংগ্রেস দুই ভাগে বিভক্ত হয়ে গেল, নরমপন্থী এবং চরমপন্থী নামে, কিন্তু পরবর্তীকালে তাদের মিলনও হয়। তাহলে সেটা কবে? সেটা হচ্ছে 1916 সালে। সেটা হচ্ছে কবে? 1916 সালে নরমপন্থী চরমপন্থীদের মিলন হয়। এই কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস প্রিলিতে এসেছিল কোশ্চেনটি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়, তাহলে এই লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? চারটে অপশান, চারটে অপশানের মধ্যে কোনটি হবে? অ্যান্সার হয়ে যাবে সি, 1916 সালে। 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। কার কার মধ্যে স্বাক্ষরিত হয় লখনৌ চুক্তি? কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। কার কার মধ্যে? কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে চলে যাই। 11 নম্বর প্রশ্ন। জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনের সভাপতিত্ব করেন, লখনৌ অধিবেশনের সভাপতিত্ব করেন। আমি এই জাতীয় কংগ্রেসের অধিবেশনের উপর থেকে আলাদাভাবে ভিডিও নিয়ে আসব, তখন তোমরা ভালোভাবে ডিটেলসটা পেয়ে যাবে। আচ্ছা, চারটে অপশান। উমেশচন্দ্র ব্যানার্জি, বালগঙ্গাধর তিলক, অম্বিকাচরণ মজুমদার, সুভাষচন্দ্র বসু। তাহলে এটির অ্যান্সার হয়ে যাবে অম্বিকাচরণ মজুমদার, অম্বিকাচরণ মজুমদার। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, একটু আগেই বললাম, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান বি। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। আচ্ছা, পরে 13 নাম্বার কোশ্চেন। হোম রুল কথাটির অর্থ? চারটি অপশান। বিপ্লব দীর্ঘজীবী হোক, স্বায়ত্ত শাসন, পদমর্যাদা আর সৎ। হোম রুল কথাটির অর্থ হচ্ছে স্বায়ত্ত শাসন। হোম রুল কথাটির অর্থ হচ্ছে স্বায়ত্ত শাসন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক হলেন, মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক হলেন, চারটে অপশান। লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, শ্রীমতী অ্যানি বেসান্ত, বিপিনচন্দ্র পাল। আমরা সবাই জানি মারাঠা এবং কেশরী বিখ্যাত দুটি পত্রিকা। এই পত্রিকার সম্পাদক ছিলেন, এই পত্রিকার সম্পাদক ছিলেন, কে ছিলেন? বালগঙ্গাধর তিলক, বালগঙ্গাধর তিলক। আজকের শেষ প্রশ্ন। হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন, হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন কে করেন? চারটে অপশান আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ অপশান। 1916 সালে শ্রীমতী অ্যানি বেসান্ত হোমরুল লীগ স্থাপন করেন। তাহলে এই ছিল আমাদের আজকের 15টি প্রশ্ন পার্ট 2-এ। কালকে আমরা আবারও পার্ট 3 নিয়ে আসব, যেখানে আবার 15টা কোশ্চেন থাকবে। তোমরা সুন্দরভাবে একটি কপি বানিয়ে সেখানে চ্যাপ্টারের নাম লিখে পরপর তোমরা তুলে নেবে এবং মুখস্থ করে নেবে। এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন আসবে। আমি পুরো আধুনিক ভারতের ইতিহাসটিকে চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ এর ভিত্তিতে শেষ করব।